হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে এক কাপ চা শরীরের এনার্জিটা অনেকটাই বাড়িয়ে দেয়। সবাই চা করতে পারে জানি, আর আমি চাটা কোন জিনিসটা কখন দিয়েছি বা কিভাবে করেছি সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 2 কাপ চা করব, তার জন্য আমি এখানে 2 কাপ জল প্রথমে দিয়ে নিচ্ছি। দিয়ে জলটাকে খুব ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। প্রথমেই আমি কোনো চিনি বা চা পাতা কিছুই দেব না, প্রথমে খুব ভালো করে চায়ের জন্য জলটাকে ফুটিয়ে নিতে হবে। আর এখানে জলটা বেশ ফুটে আসছে, আস্তে আস্তে দেখুন গরম হচ্ছে। যখন খুব অনেকটাই ফুটে আসবে, মিনিট 5 পর এরকম ফুটে আসার পর তারপরে গিয়ে আমরা এখানে সব কিছু এক এক করে অ্যাড করব। প্রথমে আমি এখানে আদাটাকে দিয়ে দিচ্ছি। আদাটা আমি একটু থেতো করে নিয়েছি, আর সেই আদাটাকে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম। আদাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 3টে এলাচকে ফাটিয়ে নিয়েছি, আর সঙ্গে দিয়ে দিলাম 2টো লবঙ্গ। দিলে এতে টেস্টটা খুবই ভালো লাগে, আর শীতকালে কোনো রকম কাশি সর্দি যার কিছু থাকলে সেগুলো অনেকটাই কমে যায়। আর এখানে দেখুন চাটা এরমভাবে প্রথমে ফুটে আসছে। আদাটা দেওয়ার পর অন্তত 5-7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর এইভাবে জলের রঙটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এইভাবে ফুটছে, এরকমভাবে অনেকক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এতে চাটা পানসাও লাগবে না, আর খেতেও খুব ভালো হবে। এরপর যখন এইভাবে ফুটে আসবে আদাটা আর জলের রঙটাও চেঞ্জ হয়ে যাবে, সেই সময় আমি এখানে 2 চামচ চা পাতা নিয়ে নিচ্ছি। আমি এখানে বড় চামচে 2 চামচ চা পাতা অ্যাড করে দিলাম। চা পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে চায়ের লিকারটা খুব ভালো করে বেরিয়ে আসে। আর এইভাবে আমি একটা চামচের সাহায্যে নাড়িয়ে দিচ্ছি। দেখবেন দোকানেও এইভাবে করেই ওরা চা করে, যার জন্যই চাটা খুব টেস্ট হয়। আর আপনি বাড়িতে এইভাবে বানিয়ে নিলে আর দোকানে যাওয়ার প্রয়োজন থাকে না। দেখুন লিকারটা অনেকটাই বেরিয়ে আসছে, আর এটাকেও এইভাবে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর বারে বারে চামচ দিয়ে এইভাবে নেড়ে দিচ্ছি। এরপর চা পাতাটা যখন একটু ফুটে আসবে, তখন আমি এখানে দুধ দিয়ে দেব 1 কাপ। চা পাতা ফোটার পর চায়ে আমরা যে দুধটা মেশাচ্ছি সেটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা, সেই দুধটা এখানে আমি মেশাচ্ছি। আর ফ্রিজ থেকে বার করেই দুধটা এখানে মেশালে চায়ের যে প্রসেসটা আছে সেটা কিন্তু থেমে যায়। আর এখানে দেখুন দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে ফুটে উঠছে, আর আমি এইভাবে চামচের সাহায্যে এগুলোকে বারে বারে এইভাবে করে ফেটিয়ে নিচ্ছি। দুধটা দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে। চা পাতার সঙ্গে দুধটা যেন খুব ভালো করে ফুটে গিয়ে মিশে যায়। আর এখানে লক্ষ্য করবেন আমি কিন্তু এখানে চিনিটা ব্যবহার করিনি। দুধ আর চা পাতাটা খুব ভালো করে যখন ফুটে আসবে, দেখুন কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে কতটা ভালো লাগছে দোকানের মতো। এবার দোকানে গিয়ে আর খাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে এইভাবে আপনারা অনায়াসে করে নিতে পারেন। দেখুন কতটা ভালো লাগছে, একেবারে মনে হচ্ছে না দোকানের মতন দেখতে হয়েছে। আর এই প্রসেসে করলে আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি বারবার এইভাবে চা করে খেতে ইচ্ছা করবে। আর এখানে আমার ফোটানো হয়ে গেছে, চাটা অনেকটাই হয়ে গেছে, দেখুন কতটা কমেই এসছে। আমি এখানে 2 কাপ জল দিয়েছি, 1 কাপ দুধ দিয়েছি। আর সেই ফুটে গিয়ে প্রথমে জলটাকে যেহেতু অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, 2 কাপই চা এখানে থাকবে। এরপর আমি এখানে চিনিটাকে অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর খুব বেশি আর ফোটাবো না, আমি ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এরপর আমি ছেঁকে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে চাটা, আর দেখতেও যেমন ভালো হয়েছে, খেতেও খুবই টেস্ট হবে। কারণ যেহেতু আদা দেওয়া আছে, খুব সুন্দর একটা এতে ফ্লেভার পাওয়া যাবে। তাহলে এইভাবে অবশ্যই একবার করে দেখুন, আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।